দিবা যায় নিশা এলো, এখনো বুঝো না কেন? দিবা যায় নিশা এলো, এখনো বোঝো না কেন? দিন চলে গেছে, চারিদিকে নিশা এলো, এখনো বুঝো না কেন? কত কার্য রাজ্যময়, বারে করো দর্শন। কত এখানে এই জায়গাগুলো কিভাবে বলা হচ্ছে? দিবা যায়, দিন চলে যাচ্ছে, এখানে দিন চলে যাচ্ছে, তোমার অন্ধকার হয়ে আসছে, চারিদিকে অন্ধকার। প্রতিদিন তোমার বেরিয়ে যাচ্ছে, কিন্তু সত্যকে তুমি উপলব্ধি করতে পারছো না, মিথ্যায় পরিপূর্ণ রয়েছে এই অন্ধকার। নিশা এলো, এখনো বোঝো না কেন? কত কার্য রাজ্যময়, বারে করো দর্শন। চারিদিকে যে কার্যগুলো হচ্ছে, কার্য কোন কার্য? মিথ্যাচারের কার্য হচ্ছে, সেগুলো দর্শন করো, সেখান থেকে ফিরে আসো। ধর্মের নামে ভণ্ডামি চলছে চারিদিকে, ব্যবসা চলছে, আর সেগুলোতে মজে, খুব সুন্দরভাবে মজে। সত্য কেউ চায় না। সত্য যদি চাইতো, দুই একটি মানুষ এত বিতৃষ্ণা হয়ে গেছে ধর্মের প্রতি, তাদের বলা হয় নাস্তিক। তারা যে গুণ বিশ্বাস করে না, তারা যে গুণ অর্জন করতে করে না তা না, গুণকে তারা ভালোবাসে। গুণকে ভালোবাসে বলেই ওই মিথ্যাকে অবলম্বন করতে তাদের কষ্ট হচ্ছে। চারিদিকে এত মিথ্যাচারে পরিপূর্ণ হয়ে গেছে, তাই ধর্ম বললেই তাদের কাছে বিরক্তির উদয় হয়। তাই বলছে, লভ পাপ হতে মুক্তি, সকলে শোনাও শুক্তি। এগুলো, এই পাপগুলো পঞ্জীভূত হয়ে রয়েছে বহু বছর ধরে, জন্ম জন্ম ধরে এই পাপ করেই যাচ্ছে। সাকারবাদ, সারা পৃথিবীময় সাকারবাদে পরিপূর্ণ, সেই পাপ করে যাচ্ছে। লভ পাপ হতে মুক্তি, সকলে শোনাও শুক্তি, যাতে পায় তারা মুক্তি। তারা মুক্তি যাতে পেতে পারে, তার জন্য সত্য ধর্ম আবিষ্কার হয়েছে, সত্য এসছে। সেই সত্য জানানোর জন্য গুরুনাথ এত সুন্দরভাবে আমাদের উপস্থাপন করে গেছে। প্রতিটি গানের ভেতরে সব থেকে বেশি সত্য ধর্মের শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত এবং নির্বেদজনক সঙ্গীতের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বন করলে যে নরকে যেতে হবে, সেগুলো কিন্তু বারবার বলছে প্রতিটি গানে। রমণীর সঙ্গে বসে, মানে এগুলো খুব নরম। এখানে রমণী আর এক ভাব, যৌবন জাপিচ হেসে, এখানে রমণীকে উপমা দিয়েছে। এ তো একদম জলজ্যান্ত একটি উপমা দিয়েছে। রমণীর সঙ্গে বসে যৌবন জাপিচ এসে, এই যৌবন বলতে কি? এই জন্ম। এখানে রমণীকে ওই মিথ্যাচার, ওই সাকারবাদ, ওই মিথ্যাচার। রমণীর সঙ্গে বসে যৌবন জাপিচ এসে,
কাঁদিতে হইবে শেষে তাহার কারণ। এখানে মানে মেয়েদের সঙ্গে তুমি বিবাহ করবে না, বিষয়টা কিন্তু এটা না। মূল বিষয় কি এখানে? রমণী বলতে কি বুঝিয়েছে? রমণী বলতে ওই যে কল্পিত দেব দেবী এবং সাকারবাদ, ওই মিথ্যাচার, জাতিভেদ, যোগ সাধন, আমি পরম পিতা, এই সব হচ্ছে রমণী। এগুলোর সঙ্গে যৌবন, যৌবন বলতে এখানে তুমি যে জন্মগ্রহণ করছো এরকম করে বহুজন যৌবন নষ্ট করেছো, যা হেসে কাঁদিতে হইবে শেষে তাহার কারণ। এখানে পরিষ্কার করে বলা। এখন এই রমণী কি? এই এখানে যে যুক্তি দেওয়া হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু এই কথা বলার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য এটাই, কৃতার্থ না করব অর্থে ছাড়িলে হে পরমার্থে। এটা কি? এই যে কৃতার্থ না করবে অর্থে ছাড়িলে সে পরমার্থে। তুমি যদি বিচার না করো তাহলে লাভ লোকসান খুঁজে পাবে না, তোমার জীবনটাই লোকসানে কাটবে। ছাড়িলে সে পরমার্থে, তার মানে পরমপিতার গুণকীর্তন থেকে তুমি সরে যাচ্ছ। জীবন যাইবে ব্যর্থে সতর্ক হও এখন। কামিনী আর কাঞ্চন, এখানে কামিনী আর কাঞ্চন অনর্থের মূল কারণ। ওইখানে একটা লোভ আছে, ওখানে একটা কামনা আছে, কেননা ওখান থেকে অর্থ ইনকাম হয়। তো ধর্ম দ্বারা অর্থ ইনকাম হয়। কামিনী আর কাঞ্চন, সেখানে সব হচ্ছে মেকি। অনর্থের মূল কারণ মনে করো ইহা স্থির যেন আসক্তের হয়, তাই অনাসক্ত চিত্তে ভোগ করো নারী বৃত্তে। দুটো অর্থে এখানে ব্যবহার হয়েছে। নারীকে ব্যবহার করো কিভাবে? তাই অনাসক্ত চিত্তে আসক্তি হইও না। এবার নারীর প্রতি আসক্তি হয়, আর ওই কল্পিত দেবদেবী এবং সাকারবাদের সমস্ত শাখা যেগুলো দেখা যায় তো, ধরা যায় তো, ছোঁয়া যায় তো, সেইটা নিয়ে ব্যস্ত। তেমনি এই যে আসক্ত, এইটা থেকে সরতে হবে। তাই অনাসক্ত চিত্তে ভোগ করো নারী বৃত্তে, ওগুলোর মূল জায়গা থেকে সরো। আর এক অর্থে যেগুলো, এটা তো পরিষ্কার, এই যে নারীর থেকে যে আসক্তি সরাতে হবে, এটা ঠিক আছে। এবার এটার মূল উদ্দেশ্য এই গানে তাহলে এই কথাটা বলা, এ তো সবাই জানে, এ তো একটা উপদেশের বিষয়, কিন্তু এখানে গানটা দিল কেন? দিবা যায় নিশা এলো। মূল বিষয়টা হচ্ছে দিন চলে যাচ্ছে, কিন্তু তুমি সত্য প্রতিষ্ঠা করতে পারছো না হৃদয়ে। আসক্তি যত বেশি থাকবে তত পাপ বাড়তে থাকবে। অনাসক্তি হতে হবে, আসক্তিবিহীন হতে হবে। তুমি নারীকে ভোগ করো, তুমি ওই দেব বা দেবীকে তুমি ভক্তি করো। এখানের মূল
ওই দেব দেবীকে ভক্তি করো, কিন্তু ওই মিথ্যা থেকে তুমি দূরে সরে ওই দেব দেবীকে ভক্তি করো। তোমাকে দেব দেবীকে ভক্তি করতে বারণ করা হয়নি। দেব দেবীকে পরম পিতার আসনে বসিও না। কল্পিত ভাবে ওই দেবকে বা দেবীকে তুমি সাজিয়ে মূর্তি বানিয়ে ওই পুতুল খেলা খেলো না। ওই সাকার দিয়ে হবে না। ওই দেব দেবী কোন গুণে উন্নত হয়েছে সেই গুণে তুমি পারদর্শী হয়ে তার সমান হতে পারো, সেটার জন্য তাই বলছে ভোগ করো নারী বৃত্তে। ওই নারী কি, ওই দেব বা দেবীকে তুমি ভক্তি করো, প্রকৃতভাবে ভক্তি করো, আসক্তি মুক্ত হয়ে। এখানে আসক্তি কি? ওই যে মিথ্যাচার, ওই যে কল্পিত মূর্তি, সাকারবাদ, যোগ সাধন, আমি পরম পিতা, এগুলো সরিয়ে দে। ওইগুলো সরাও, সরিয়ে এখানে নারীকে তুমি ব্যবহার করো কিভাবে? আসক্তি বিনা। তার প্রতি তুমি প্রকৃত মূল রহস্য এখানে লুকানো আছে। এটা বলার উদ্দেশ্য কি? এই যে রমণী নিয়ে কথা বলল, তাহলে এই কথা বলার এখানে এই ধর্মের ভিতরে এই কথাগুলো বলে কি হবে? এ তো সবাই জানে, কিন্তু এই যে গানটি যে রচনা করেছেন গুরুদেব, এই গানটির মূল উদ্দেশ্য জানালাম। এবার কে কিভাবে নেবে তাদের বিষয়। এখানে মূল হচ্ছে সত্য ধর্মে হচ্ছে মূল বিষয়টা কি? এই যে সাকারবাদ, এই সাকারবাদ মিথ্যা, নিরাকারবাদ সত্য। গুণ সত্য, তাই নিরাকার সত্য। এই বলে সমাপ্ত করলাম।